আপনারা সকলেই শুনেছেন আমুল আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় রকম ইনভেস্টমেন্ট করতে চলেছে। ওয়ান অফ দ্য লার্জেস্ট কার্ড ফ্যাক্টরি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের সাকরাইলে। তো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের সকলেরই আমরা খুব খুশি এই নিউজটা শুনে, এবং আমাদের অনেক প্রত্যাশা যে শুধু ঘোষণা নয়, যে এটা খুব তাড়াতাড়ি এটা অপারেশনাল হবে। আমাদের রাজ্যের যুব সমাজ এতে কর্মসংস্থান তাদের হবে। তো আমি শুধু এটা আমুলের মানে এই যে ডেয়ারি ইন্ডাস্ট্রি বা কার্ড ইন্ডাস্ট্রি যে অ্যানাউন্সমেন্ট, এটা নিয়ে আমি ভিডিওটা যে শুধু করছি সেরকম নয়। কারণ একটা ডেয়ারি ইন্ডাস্ট্রি হলে একটা ডেয়ারি ইন্ডাস্ট্রি যে এন্টায়ার ইকোসিস্টেম, সেটাকে ঘিরে যে একটা গ্রামীণ অর্থনীতির কীরকম পরিবর্তন আসতে পারে বা আসে, মানে আরও আদার্স যেসব রাজ্যে এরকম সেম ইন্ডাস্ট্রি হয়েছে সেইখানে যে এরকম পরিবর্তন এসেছে সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করব। এটার মানে এই নয় যে আমি আমুলের কোনো ওয়েবসাইট থেকে দেখে সেখানে কোনো কর্মসংস্থান রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে বা আমুলের ম্যানেজমেন্টের কোনো আধিকারিকের সাথে আমার মানে সেখান থেকে আমি কোনো নিউজ পেয়েছি যে এই ধরনের কর্মসংস্থান হতে পারে, এরকম কিন্তু একেবারেই না। আমরা প্রত্যেকেই নিউজে এটা শুনেছি এবং আমার মনে হয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে যে একটা ডেয়ারি ইকোসিস্টেমকে ঘিরে কীভাবে একটা গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়। ফার্স্টে আসছি আমি কেন গ্রামীণ অর্থনীতির উন্নতি বলছি। দেখুন, একটা ডেয়ারি ইন্ডাস্ট্রির জন্য এমন নয় যে একটা ছোট একটা জায়গার মধ্যে হবে, মোটামুটি একটা ভালো জায়গার দরকার হয়, এবং সেটা অবশ্যই কোনো বড় শহরে সেই জায়গা পাওয়া সম্ভব নয়। এটার জন্য একটা মফস্বল এরিয়া বা শহরতলি বা কোনো গ্রামের দিকের কোনো বড় সেরকম জায়গাতেই এরকম একটা বড় আকারের জমি পাওয়া যায়। সেই জন্য যেইখানে ইন্ডাস্ট্রিটা হবে সেইখানটার জোরে কাছাকাছি অনেক গ্রাম বা মফস্বল ছোটোখাটো টাউন থাকে। ফার্স্ট যেটা আমি ডিসকাস করব যে গ্রামে যারা দুধের চাষ করে, মানে যারা গরু প্রতিপালন করে এবং সেই গরু যে দুধ দেয় সেই দুধ বিক্রি করে যাদের আয় হয়, সেটাই যাদের মেন প্রাইমারি আয় আর্নিং। তো সেই চাষিদের কীভাবে আয়টা বৃদ্ধি পেতে পারে, কারণ একটা যখন ডেয়ারি ইন্ডাস্ট্রি হবে সেখানে একটা কন্টিনিউয়াস মানে ধারাবাহিকভাবে একটা দুধের প্রয়োজনীয়তা থাকে। যারা গরু প্রতিপালন করেন এবং দুধ বিক্রি করেন তাদের কিন্তু একটা প্রবলেম যে তারা ন্যায্য মূল্য পান না। তাদেরকে খুব অনেক কম রেটেই, মার্কেটের থেকে অনেক কম রেটেই দুধটা বিক্রি করে দিতে হয়, এবং তারা সেই ওই ইনকামটার উপর নির্ভর, মানে তারা কখনোই সেই আত্মবিশ্বাস তাদের থাকে না যে ওই ইনকামের উপর নির্ভর করেই তাদের জীবন চালাতে হবে। কারণ দুধের যেই চাহিদা সেটা কিন্তু ওঠানামা করে এবং সেটা পর্যাপ্ত নয়। কম দামে তাদের থেকে দুধটা কেনা হয় এবং কাছাকাছি বা মফস্বল বা শহরে সেই দুধটা কোনো মিষ্টির দোকানে বা আদার যেখানে দুধের প্রয়োজনীয়তা আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো এর ফলে যেটা হয়, তাদের মধ্যে সেই উৎসাহটা থাকে না যে সেই চাষটাকে বাড়ানোর, এবং কোনো চাষি হয়তো 2-3টে গরু প্রতিপালন করছেন, সেখান থেকে যে 5টা 6টা বা 8টা 10টা গরু তিনি প্রতিপালন করবেন সেই সাহসটাও থাকে না, সেই আর্থিক সামর্থ্যও থাকে না। কিন্তু যদি একটা এরকম কার্ড ফ্যাক্টরি বা ডেয়ারি ফ্যাক্টরি হয় বড় রকমের, সেক্ষেত্রে চাহিদাটা ভালো রকম থাকবে এবং এর ফলে তারা নিশ্চয়ই সেই সমস্ত কোম্পানি তারা একটা ন্যায্য মূল্য চাষিদের দেবেন সেখান থেকে দুধটা কেনার জন্য। তো এর ফলে যে একটা কন্টিনিউয়াস একটা ইনকাম স্ট্রিম তৈরি হবে এবং সেই চাষিদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে। ফলে তারা আজ কোনো চাষি যদি 5টা গরু নিয়ে তিনি এই কাজটা করেন, তিনি সেটা ডাবল 2-4 বছর পর তিনি সেটা ডাবলও করতে পারবেন। তো এইভাবে একটা চাষিদের আয় বৃদ্ধি হওয়ার যারা তাদের একটা সম্ভাবনা থাকছে। কর্মসংস্থানের সুযোগ কীরকম বাড়বে, দেখুন ফার্স্টেই আসা যাক যেটা ডিরেক্ট এমপ্লয়মেন্ট। কোনো একটা ইন্ডাস্ট্রি হওয়ার পর যেটা ডিরেক্ট এমপ্লয়মেন্ট মানে ফ্যাক্টরিতে যেই জবটা, সেটা এমন নয় যে ওই ফ্যাক্টরিকে বেস্ট করে পাশাপাশি গ্রাম বা মফস্বলের ছেলেদের থেকেই ডিরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেট হবে, মানে তাদেরকেই কাজে নেওয়া হবে, সেটা এরকম নয়।
আমাদের রাজ্যের যে কোনো জায়গা থেকেই যারা যোগ্য মনে হবে সেই কোম্পানির কাছে তারা সেখানে চাকরি পাবেন, বা মেবি হতে পারে আমাদের রাজ্যের বাইরেও আদার স্টেট থেকেও হয়তো অনেক কেউ কেউ এসে এখানে চাকরি করতে পারেন। কিন্তু আমি যেহেতু বলেছি গ্রামীণ অর্থনীতি, তাহলে আমি অবশ্যই বলবো সেই ইন্ডাস্ট্রিকে বেস করে পাশাপাশি যেসব গ্রাম বা ছোট টাউন আছে সেইখানের মধ্যে কিভাবে কর্মসংস্থানের সুযোগ হবে। কারণ দেখুন, ফার্স্ট যখন এই ডেয়ারি ইন্ডাস্ট্রির ব্যাপারটা আসছে সেখানে একটা বড় ইকোসিস্টেমের প্রয়োজন হয়। দুধের যে ডেলি যোগান, এর জন্য কিন্তু মিল্ক কালেকশন এজেন্টের দরকার হয়, যে বিভিন্ন গ্রামে গিয়ে বা বিভিন্ন জায়গায় যেখানে দুধটা কালেকশন করে সেটা ফ্যাক্টরিতে পাঠানো। তো এর ফলে কি হয়, এখানে একটা ট্রান্সপোর্টের ব্যাপার চলে আসে। ডিরেক্ট চাষির থেকেও যেতে পারে বা সেখান থেকে কোনো মিডলম্যান থ্রু আসতে পারে, সেটা ডিপেন্ড করছে। তো বিভিন্ন কালেকশন এজেন্টের দরকার হয় এবং সেটা এক জায়গাতে পুরোটা কালেকশন করে ট্রান্সপোর্টে বা সেটা মানে কোনো গাড়ির থ্রু দিয়ে ফ্যাক্টরি অবধি যায়। তো এর ফলে ড্রাইভার বা হেল্পার, তো ট্রান্সপোর্ট রিলেটেড যে কাজ থাকে সেইখানেও কিন্তু একটা মানুষের কাজের সুযোগ থাকে। প্লাস বিভিন্ন জায়গা থেকে দুধটা সংগ্রহ করার পর একটা কোনো ওয়্যার হাউসে ফ্যাক্টরিতে যাওয়ার আগে হয়তো কোনো একটা ওয়্যার হাউসে সেটা থাকে, সেক্ষেত্রে ওয়্যার হাউস স্টাফের দরকার হয়, বা ডিরেক্ট ফ্যাক্টরির যেসব ওয়্যার হাউস থাকবে সেইখানে স্টাফের দরকার হয়। ইলেকট্রিশিয়ানের কাজে লাগে, প্লাস রেফ্রিজারেটর টেকনিশিয়ান যারা তাদের দরকার হয়, প্যাকেজিং ওয়ার্কার তাদের ডিমান্ড থাকে, প্লাস যারা ফ্যাক্টরির সিকিউরিটি স্টাফ হন। ঠিক আছে, তো এই ধরনের যে কাজ অনেক সময় কোম্পানিগুলো কি হয়, এদেরকে থ্রু ভেন্ডার এমপ্লয়মেন্ট বা থার্ড পার্টি কোনো কোম্পানির থ্রু দিয়ে এদেরকে কাজে নেন। এই ধরনের কাজের জন্য অনেক কোম্পানি লোকাল যারা তাদেরকে প্রেফারেন্স দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে স্থানীয় যারা যুবক যুবতী তাদের একটা কর্মসংস্থানের ভালো রকম সুযোগ আছে। ওই ইন্ডাস্ট্রিকে বেস করে যেই সব গ্রাম বা মাফসলগুলো আছে সেখানে একটা লোকাল বিজনেস কিন্তু বাড়তে থাকে। ডিরেক্ট বা ইনডিরেক্টলি মানুষের যখন ওখান থেকে কর্মসংস্থান হচ্ছে, অবশ্যই সেখানে তাদের ইনকাম বাড়ছে। তো এর ফলে কি হয়, প্রত্যেকেই কিন্তু তাদের লাইফস্টাইলে একটা ছোট বা কম বেশি হলেও প্রত্যেকের একটা লাইফস্টাইল আপগ্রেড হয়। এর ফলে যার মুদির দোকান আছে সেটাও ভালো চলে, ওষুধের দোকান থেকে কাপড় দোকান, মোবাইল রিচার্জ, বিভিন্ন ছোটোখাটো যেসব সার্ভিস বেসড যেসব বিজনেস, বা ফলের দোকান, মিষ্টির দোকান, প্রত্যেকটা বিজনেস কিন্তু একটা অপরের সাথে কিন্তু লিঙ্কড। ফলে এমন নয় যে যারা ডিরেক্টলি ওখানে চাকরি করছেন বা ইনডিরেক্টলি চাকরি করছেন তাদেরই ইনকাম বাড়ছে, শুধু সেটাই নয়, কানেক্টেড যে সমস্ত লোকাল বিজনেস আছে প্রত্যেকে কিন্তু উপকৃত হয়। এইভাবে একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি হয় লোকাল বিজনেসের মধ্যে। এরপরে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমরা সবসময় হয়তো কর্মসংস্থানের কথা বলি কিন্তু এই দিকটা আমরা অনেক সময় ভেবে দেখি না, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে আমরা বুঝি যেন শহরের বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল, এইসবই আমরা আমাদের মাথায় আসে। কিন্তু গ্রামীণ যে ইনফ্রাস্ট্রাকচার, চওড়া গ্রামের রাস্তা, ড্রেনেজ, যেটা গ্রামের দিকের একটা প্রবলেম, ইলেকট্রিক সাপ্লাই, ইন্টারনেটের স্পিড, প্লাস আরও আদার্স যেসব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হয়, তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা যখন বড় ইন্ডাস্ট্রি ওখানে হবে, তো সেটার জন্য সরকার বা বেসরকারি সংস্থা সেখানে ইনভেস্ট করবে এবং গ্রামীণ যেসব ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু অবশ্যই উন্নতি হবে। এর ফলে কি হচ্ছে, যারা ওখানে মানে ইন্ডাস্ট্রির ওয়ার্কার থেকে শুরু করে এন্টায়ার যে গ্রামের জনগণ প্রত্যেকেই কিন্তু এতে উপকৃত হবেন। এবং এর ফলে কি হবে, আদার্স যেসব কোম্পানি, যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয় ওই এলাকাকে জুড়ে, ওখানে যদি ভালো ফিডব্যাক থাকে, একটা ভালো ইকোনমিক কালচার তৈরি হয়, ফলে আদার্স কোনো ইনভেস্টমেন্টও পাশাপাশি আসতে পারে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু আছে যেগুলো মানে আমরা হয়তো অনেকেই ফোকাস করছি, মানে অনেকেই ভাবছি যে যেগুলো নিউজে দেখাচ্ছে এত বড় একটা ইন্ডাস্ট্রি হবে সেই জন্য জমি অধিগ্রহণ দরকার, কত কর্মসংস্থান হবে, এই এই ব্যাপারগুলো তো আছেই। কিন্তু যদি একটু ডিপে ভাবা যায়,
অনেকগুলো দিক আছে যেগুলো কিন্তু আমাদের একটা সামাজিক এবং অর্থনৈতিক আপলিফমেন্ট হবে। এর ফলে কি হয়, যে একটা ভিলেজ ইকোনমি যেটাকে বলে, তো এই গ্রামীণ অর্থনীতির চাকা কিন্তু শক্তিশালী হয়। কারণ এটা খুবই সাধারণ ব্যাপার, একজন চাষির যদি ইনকাম বাড়ে এবং একজন গ্রামীণ যুবক যুবতীর যদি ইনকাম বাড়ে, প্রত্যেকের হাতেই কিন্তু কাজ আসতে থাকবে। ছোট বড় যে কোনো কম ইনকাম বেশি ইনকামের কাজ আসতে থাকবে, এবং গ্রামের যেসব ইয়াং জেনারেশন তারা মানে শুরুতেই এক কম বেতনের কোনো চাকরির জন্যই তারা কিন্তু বাইরে যাবেন না। তারা যদি বাড়িতে থেকে এবং বাড়ির সামনে তারা যদি একটা কাজ পান, তো সেক্ষেত্রে তারা চাইবেন না যে বাইরে যেতে কম ইনকামের মধ্যে, কারণ সেখানে থেকে এবং শহরের দিকেও তাদের মাইগ্রেশনটা কমে যাবে। এর ফলে তারা সেই গ্রামে থেকেই তারা ইনকাম করবেন, প্লাস তাদের আদার্স বাড়ির যদি চাষাবাদ থাকে সেখানেও ফ্যামিলিকে হেল্প করতে পারবেন। তো সেইখানে থেকে সেইখানের মার্কেটেই আবার তাদের দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করে খরচ করতে পারবেন, ফলে একে অপরে উপকৃত হবেন। তো আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পেরেছি যে, এবং একটা সম্যক ধারণা দিতে পেরেছি যে একটা ডেয়ারি ইন্ডাস্ট্রি আসলে আমাদের রাজ্যের কিভাবে একটা অর্থনৈতিক আপলিফমেন্ট হতে পারে। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের থেকে এরকম মোটিভেশন পাই, ফলে এই ধরনের যেসব অ্যাক্টিভিটিস আমাদের রাজ্যে হবে বা হতে চলেছে সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ।